ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, তোমাদের দেখাচ্ছি যে KTM 250-র কীভাবে কুলিং অয়েল চেঞ্জ করতে হবে। কুলিং অয়েলটা আমি হাতে নিয়ে নিয়েছি। তো আমি টুলসের সাহায্যে 8 নম্বরটি এবং 8 নম্বর পুটির সাহায্যে আমি কুলিং অয়েলটা খুলে নেবো। তো বেসিক অনেকে জানে না যে কুলিং অয়েলটা কোথা থেকে ট্রেন করতে হয়, ওই ট্রেন বোল্টটা কোথায় থাকে। তো আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো যে যে অয়েল ফিল্টার পাশে একটা 8 নম্বর বোল্ট আছে, তোমার দেখাচ্ছি ক্যামেরার সাহায্যে। ওই দেখো 8 নম্বর বোল্ট। ওই 8 নম্বর বোল্টটি ওপেন করে নেই, তবে পুরো কুলিং অয়েলটা পুরো ড্রেন হয়ে যাবে। তো চলো আমি ডালের সাহায্যে আমি খুলে নিচ্ছি। তো খুলে নিলাম। তো কুলিং অয়েলটা দেখো বেরাচ্ছে। তো এয়ার প্রেশারের জন্য বেরাচ্ছে না। আমি ক্যাপটা পুরো ওপেন করে নেবো। তো ক্যাপ ওপেন করার পর এই দেখো কী সুন্দর বেরাচ্ছে, কি ক্যাচরা হয়ে গেছে ভাই। দেখো অয়েলটা পুরো কী অবস্থা, তো দেখতে পাচ্ছ কী অবস্থা কুলিং অয়েলের। তো কুলিং অয়েলটা পুরোটা আমি ড্রেন করে নিই। ড্রেন করে তোমাদের দেখাচ্ছি যে কী অবস্থা অয়েলের, কত পরিমাণে চলে, আর একটা কুলিং অয়েল কত কিলোমিটার পর চেঞ্জ করতে হয় সেটাও বলছি। ঠিক আছে, এটা সার্ভিসিংয়ের পর কুলিং অয়েল চেঞ্জ করলে সেটা কুলিং অয়েলটা বেটার থাকে। এবং আমি গানের সাহায্যে পুরো আমি ক্লিয়ার করে নিচ্ছি এয়ার প্রেসারে, পুরোটাই আমি বের করে নিচ্ছি। বের করা হয়ে গেলে বোল্টটা আমি লাগিয়ে দেবো এবং কুলিং অয়েলটা টেনে নেবো। তো কুলিং অয়েল বেশি 1 লিটার লাগে। তো আমি ডাইরেক্ট কুলিংয়ে ওখানে ঢালবো এবং উপরে যে একটা থাকে 250 ml, ওখানটা ঢালবো। ওখানটা কমে গেলে ওখান থেকে ওটা নেমে যায়। তো চলো ঢেলে নিচ্ছি। দেখছো কুলিং অয়েলটা কী সুন্দর স্মুথ এবং কালারফুল আছে, এবং উপরটাও আমি ঢেলে নিচ্ছি। ঠিক আছে, তো ঢালা কমপ্লিট হয়ে গেলে কুলিং অয়েলটা আমি তোমাকে দেখাচ্ছি যে কীভাবে